আজ কিন্তু শনিবার আর আজ কিন্তু অবশ্যই বর বাসায় আছে। কিন্তু আমার মেয়েটা না অনেক অসুস্থ। এই নতুন জায়গায় পানির এত সমস্যা। আচ্ছা, চুয়াডাঙ্গায় এত পানির সমস্যা কেন? পানিতে এত আয়রন, সে খাওয়ার পানি ভালো না, গোসলের পানি ভালো না। আমার মেয়েটা জ্বর ঠান্ডা লেগে গেছে। আর এত গরম, চুয়াডাঙ্গায় তো সবচেয়ে প্রচণ্ড গরম পড়ে, তাই না? আমার মেয়েটা গরম ঠান্ডা লেগে এত সর্দি আর কাশি হয়েছে না, ঘুমায় আছে দেখেন। এত কষ্ট ওর। ও যেদিন অসুস্থ থাকে আমি চেষ্টা করি শর্টকাটে রান্নাটা সেরে ফেলার। আমাদের তেমন রান্নার চাহিদা থাকে না। আর যেহেতু ওর বাবাও কালকে ছিল না, মাংস রান্না করেনি, তো আজকে ভাবলাম যে মাংসটা শর্টকাট রান্না। কেটে ধুয়েই ফ্রিজে আমি রেখে দিই মুরগি আনার সাথে সাথেই। আর মশলাটাও করা আছে, শুধু অল্প একটু পেঁয়াজ আর রসুন করে নিলেই হবে। জিরা আর আদা করা আছে। আর এই দেখেন, সকাল 6টায় উঠে রান্নার জন্য পানি ধরে রাখছি, নইলে এত আয়রন সারাদিনে যতবার পানি তুলবে খাওয়ার পানির জন্য ততবার পানি খোলা হবে আর আয়রন পানি। রান্না করাই যায় না ওই পানি দিয়ে। তো প্রথমেই তো ভাতটা চড়াই দিলাম। আজকে আমার মনে হয় ভাতটা রান্না হয়ে গেলে আর রান্নাগুলো একদম ইজিলি শর্টকাটভাবে হয়ে যায়। আর তরকারি রান্না হয়ে গেল, ভাত এখনও বাকি, সেটা কেমন যেন একটা না। ভাত হয়ে গেলে তরকারিটা তাড়াতাড়ি করেই খেতে দিয়ে দেওয়া যায়। তো এই যে পানি মেপে মেপে দিচ্ছিলাম। এই পরিষ্কার পানির যে এত চাহিদা, যেদিন দেরি করে উঠি সেদিন আর ভাত লাল টকটকে হয়ে থাকে। আর কেনা পানি দিয়ে রান্না করলে, কালকে কেনা পানি দিয়ে রান্না করছি, এত পরিমাণ সাদা ধবধবে হয়েছিল কি বলবো। আর এই যে 2টা পেঁয়াজ আর কয়েকটা রসুনের কোয়া একটু ব্লেন্ড করে নিলাম। আর এবার একদম বেশি ঝামেলা নাই, শর্টকাট। প্রথমে গরম মশলাগুলো দিয়ে দিতে হবে তেলের মধ্যে। তেলটা একটু গরম হলে তারপরে সব তো কড়াই আছে মশলা, সেই মশলাগুলো দিয়ে কষিয়ে নিতে হবে। আর আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। মানে বাবু এত যন্ত্রণা দিচ্ছে, ওর নাক মুখ সব পুড়ছে। মানে আমার মনে হচ্ছে যে রান্না না করাই উচিত ছিল, না করাই ভালো ছিল যদি কালকের তরকারি বেঁচে থাকতো। তো সেই জন্য আর কি। তো ওই যে লবণ, হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া সমস্তটা পরিমাণ মতো দিয়ে মশলাটা কষে আসলেই একদম 15 মিনিটে রান্নাটা করে ফেলছিলাম। তারপরে এই যে মুরগিটা দিয়ে দিলাম। মুরগির মাংসটা এদিকে কষতে থাকুক। আর বাবু আজকে উঠছে সকাল 6টায়। তো সকালে উঠেছে 6টায়, 6টার সময় উঠেছে, কিন্তু এখনও কিচ্ছু খায়নি। 9টা বাজতে গেল, 9টার সময়। তো তারপরে তো 9টার দিকে ওষুধ খেয়ে ঘুমায় পড়ছিল, যেহেতু কাশির ওষুধ দিয়েছে, একটু ঘুম ঘুম পাচ্ছিল ওর। এবার উঠেই বলছে, আম্মু নুডলস তো বলতে পারে না, বলে যে ওষু খাবো। মানে উল্টো বলে, নুডলসের উল্টো ওই দন্তস্ব আছে তো, তাই দন্তস্ব দিয়ে ওষু ওষু খাবো, ওষু খাবো। তারপরে যে যে কোকোলা নুডলসটা ছিল, ও আবার জানেনি তো, কোলে করে ছাড়া রান্না করা দেখা ছাড়া খায় না। তো এই যে কোলে করেই আছে আমার। তো আমি এক হাত দিয়েই প্রথমে নুডলসটা নিয়ে নিচ্ছি ভেঙে, তারপরে গরম পানির ভিতরে দিয়ে সেদ্ধ করে। ওর জন্য কোনো ঝাল পেঁয়াজ এগুলো দিই না। ও নুডলসের ভিতরে ডিম, ঝাল পেঁয়াজ এগুলো দিলে কি করে, পেঁয়াজ বলেন, ঝাল বলেন, ডিম বলেন, সব ওরকম বেছে বেছে বাইরে ফেলে দেয়। তো এই যে নুডলসটা সেদ্ধ দিতে দিতে এবার একটু যে মশলা ধোয়া পানি ছিল সেটা আর অল্প একটু পানি দিয়ে কষতে দিয়ে দিলাম মাংসটা ঢাকা দিয়ে। আর এদিকে ওর নুডলসটা সেদ্ধ হচ্ছিল কিনা দেখছিলাম। ও আবার দেখবে হাতে করে, তারপরে ওকেও একটু দেখাইলাম আর কি। তারপরে এই যে এক হাত দিয়েই কোনো মতে, সামনে সরপুষ ছিল সেটা দিয়ে আমি পানিটা ছেঁকে নিয়ে, নুডলসটা ধুইনি, ওইটাই ওইভাবে পানিটা ছেঁকে গরম পানি ফেলে দিয়েছি। এক হাতে আর কতটুকু করা যায় বলেন, ও কোল থেকে নামেই না। যখন ওকে বাটিতে সার্ভ করি তখন ছাড়া আর একটুও নামে না। তো এই যে এবার কড়াইটা গরম করে অল্প একটু সামান্য 1 চামচ, 1 চামচই হবে, 1 চামচ তেল দিয়েছি আর একটু লবণ দিয়েছি। আর ওই যে ওই হলুদ দিবে, লবণও দিতে যাচ্ছে, আমি বলছি না পুড়ে যাবে, তারপরে একটু হলুদ দিলেও। তারপরে এই যে তেলটা গরম হয়ে আসলে তারপরে নুডলসটা দিয়ে দিয়েছি ওই লবণ হলুদ তেলের ভিতরে। তারপরে আর কি 1 মিনিট মতো একটু ভেজে নিয়েছি, বেশি না। মানে ওর কাছে একটু কালারফুল হলেই হলো, সাদা সেদ্ধ করে দিলে খেতে চায় না একটু, সেই জন্য আর কি। তারপরে ওই যে চামচ দিয়ে তুলে নিচ্ছিলাম।
এক সময়ে নামবে না, যখন ওকে দিয়েছি তখন নামবে। দেখুন চোখটা কি ছলছল করছে, একদমই ভালো না শরীরটা। নাক দিয়ে অনবরত সর্দি বেরোচ্ছে আর হচ্ছে চোখ জ্বালা পোড়া করছে, পানি পড়ছে। তো এদিকে মাংসটাও তৈরি হয়ে গেছে, মাংসটাও নামিয়ে নিয়ে রেখে দিলাম। আর এবার তো আমার সমস্ত কাজ শেষ। তারপর বাবা ফোন দিলেও চলো ডাক্তার দেখিয়ে আসি। তো 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আমি আর বাবু ওর খাওয়া শেষ হলে চলে গিয়েছিলাম ওর ডাক্তার দেখাতে। চলুন দুপুরের কাজকর্মের ইতি ঘটালাম, আর এবার চলুন সন্ধ্যাবেলায় কী করি সেটা দেখে নিই। তো সন্ধ্যা দেখতেই পারছেন, এবার হচ্ছে এই যে সানসেটটা এত উঁচু, আমার বুক সমান হয়ে গেছে। না পারছি রুটি বানাতে, না পারছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বটিতে কিছু কাটাকুটি করতে, না পারছি থালা বাটি মাজতে। আর রুটি তো বানাতেই হবে, হাজব্যান্ড সকাল বিকাল রুটি খায়। তো এর জন্য একটা সলিউশন বের করছে আমার হাজব্যান্ড। এই যে এই স্টিলের যে বাক্সটা, এটা আনার পক্ষপাতিত্ব আমি ছিলাম না। তো ও যেহেতু আনছে, তো এটার যে এভাবে কাজে লেগে যাবে বুঝতে পারিনি। এই যে ও বললো যে একটা পলি পেতে এর উপরেই তুমি রুটি বানানোর কাজটা সেরে ফেলতে পারো। তো আমার কাছেও মন্দ লাগেনি বিষয়টা, যেহেতু খালিই পড়ে থাকে। তারপরে এই যে প্রথমে আটা সেদ্ধ করে নেবেন, তারপরে আর কি আটা ঠান্ডা হয়ে আসলে মথে নেবেন ভালো করে। আর হচ্ছে তারপরে এই যে ছোট ছোট গোল্লা করে রাখবেন, তারপরে রুটিটা বেলবেন। আর রুটি বানাতে বানাতে এই যে আমার মেয়েও আছে সাথে, আমি যাই করি আমার সাথে থাকবেই সে। ওর না দেখলে ওর পেটের ভাত হজম হয় না, ভাত তো থাকে না, শুধু হাবা জাবা থাকে। আচ্ছা, তো আজ এই পর্যন্তই। যারা এই 6-7 মিনিটের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বাবু, তাদেরকে হাই দিয়ে দাও আর বাই দিয়ে দাও। বাই আম্মু।